আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি, বাট আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এগুলা হচ্ছে রাতে তখন 11টা বাজে, আমার হাজব্যান্ড বাজারগুলো নিয়ে আসছে। আসলে রাতের বেলা না বাজার আনলে একটু কষ্ট হয়ে যায় গোছাতে। তো এই তো এগুলো এখন সব ফ্রিজে রেখে দিব, শুধু শাপলাটা রেখে দিব বাইরে, যেহেতু এগুলো ফ্রিজে রাখা যাবে না। তো এই পরের দিন বাচ্চাদের জন্য নাস্তা বানাইতেছি। আজকে আর রান্নাবান্নার ভিডিও দিব না। আজকে হাজব্যান্ড আর ওয়াইফ মিলে কি কি কাজ করলাম সারাদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আমি এখানে চা বসিয়ে দিছি আর একদিক দিয়ে নুডলস বানিয়ে নিচ্ছি। সকালবেলা যদি নাস্তার জন্য নুডলস বানাই তাহলে আমার হচ্ছে আরেক জ্বালা। এক মেয়ে নুডলস খাইতে পছন্দ করে, আরেক মেয়ে পাস্তা খাইতে পছন্দ করে। তো যে পাস্তা খেতে পছন্দ করে সে মানে একটু বায়না করে যে খাবে না, আর যে নুডলস খেতে পছন্দ করে সে তো মহা আনন্দে খেয়ে নেয়। তো এই তো আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলা ভালো করে বানিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা নুডলস রান্না করলে আমি খুব তেল কম দিই, মশলা কম দিয়ে তারপর রান্না করি, যেহেতু সকালবেলা পেটটা একটু খালি থাকে। আর তাছাড়া আমার বাচ্চাদের ডাইজেস্টের সমস্যা, ওরা এগুলা তেমন একটা খেতে পারে না, মশলাযুক্ত খাবার ওরা খেতে পারে না, ওদের সমস্যা হয়। এই কারণে আমি সব সময় নুডলস বানালে চেষ্টা করি খুব তেল কম মশলা সব কিছু দিয়ে তারপরে রান্না করতে। তো এই তো ওদের জন্য এখন নুডলস বানিয়ে নিচ্ছি। ওরা হচ্ছে এখন মক্তবে আছে, মক্তবে থেকে আসলে তারপরে খেয়ে নেবে গরম গরম। আসলে নুডলস পাস্তা গরম গরমে বেশি মজা লাগে, আর একটু ঠান্ডা হয়ে গেলে কেন জানি আমার কাছে খুব একটা ভালো লাগে না। আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক কাজ করছি। আসলে দেখা গেছে কি আমি যেই কাজগুলো করতে পারি না এগুলো আমার হাজব্যান্ড বুঝেও সেই কাজগুলো করে আমাকে হেল্প করে দেয়। তো এই তো নাস্তা শেষ করে চলে আসলাম ছাদে। আসলে ছাদ বাগান করলে না অনেক কষ্ট হয়, আর তাছাড়া ছাদ পরিষ্কারের একটা ব্যাপার স্যাপার আছে। দেখা গেছে মানে সারাদিন ছাদ পরিষ্কার করতে হয়। তো এই তো এদিক দিয়ে আমাদের স্ট্রবেরি গাছগুলা এখন যেহেতু সিজন চলে আসছে স্ট্রবেরির, শীতকালে কিন্তু স্ট্রবেরির সিজন, তো এখন যেহেতু সিজন আসছে এখন আস্তে আস্তে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে। আবার যখন গরম চলে আসে তখন গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই তো আমাদের ছাদ বাগানের ফলগুলো নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার হাজব্যান্ড এগুলা মাটি তৈরি করতেছে, আরও অনেক গাছ রোপণ করবে। এই দিক দিয়ে আমি কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি হিজাব পরে, একদম ছোট থেকে আমি ওদেরকে হিজাব পরাই। তো দেখা গেছে সপ্তাহে একদিন একটু হিজাবগুলো ভালোভাবে ক্লিন করে দিতে হয়, আমার হিজাব বাচ্চাদের হিজাব সব কিছু মিলে। এই তো আমি এগুলো এখন ধুয়ে দিছি। আসলে আমার হাজব্যান্ড বলছিল ও ধুয়ে দিবে, কিন্তু দেখা গেছে আমি দেখলাম যে ও ছাদে অনেক কাজ করতেছে, তো ভাবলাম যে আমি এগুলো ধুয়ে দেই। আমাকে অলস বানানোর পিছনে সবচাইতে বড় অবদান হচ্ছে ওর। আমি যেই কাজগুলো পারি না সে বুঝে 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 আবার ওই এই কাজগুলো আমাকে করে দেয়। তো এই তো এদিক দিয়ে আমাদের গাছে অনেক বেশি কালো পিঁপড়া হয়, কালো পিঁপড়া হওয়ার কারণে দেখা গেছে ফল গাছ নষ্ট হয়ে যায়, পাতা তারপরে ফলনও হইতে চায় না। তো এখন স্প্রে করে দিচ্ছে ওষুধ দিয়ে, দেখা যাক। আসলে তারপরও থাকে না কেন জানি, কালো পিঁপড়া অনেক বেশি মানে বাসা বাঁধে গাছগুলাতে। সংসারে যদি স্বামী স্ত্রী একজন একজনের দুঃখ বুঝে যদি কাজ করে দেওয়া হয় তাহলে দেখা গেছে সংসারটা সুন্দর ও পরিপাটিও থাকে। আলহামদুলিল্লাহ, আসলে আমার দেখা দেখে আমার হাজব্যান্ডও এখন আমার মতন হয়ে গেছে। ও এখন পরিপাটি থাকতে পছন্দ করে। তো এই তো ছাদের কাজগুলো শেষ করে তারপরে চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য। আমার হাজব্যান্ড আজকে বাথরুমগুলা পরিষ্কার করে দিছে, আর আমি এই দিক দিয়ে ঘর একদম পুরা চকাচক করে ফেলছি। আসলে আমার ঘরের কোনো কিছু দেখাতে না আমার অনেক বেশি শরম লাগে, কারণ আমি দেখছি অনেক আপুদের অনেক কিছু আছে, বাট আমার তেমন একটা কিছু নাই। এ কারণে হয়তো আমার লজ্জা লাগে, আমি আর দেখানোর কিছু নাই আর কি।
তো এই তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আপনার দেওয়া কমেন্ট ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব। আমি চেষ্টা করি প্রতিটা কমেন্ট ধরে আমি সবার ভিডিওতে যাওয়ার জন্য। তো এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।